ভয়েস শোনা যাচ্ছে না? হ্যালো, কেউ একজন বলবে আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, কে আটকে যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? এবার আটকে আটকে যাচ্ছে স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে, দেখ। নেটওয়ার্ক একটু কোথায় প্রবলেম চলছে, এই জন্য এরকম হচ্ছে। বলছি আগের ক্লাসটা লাস্ট যে আমি সরলগুলো দিয়েছিলাম সিম্পলিফিকেশন, সেখানে কি কারো কোনো প্রবলেম আছে? সবাই সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশনে অসুবিধা হলে বলবে। ওকে তো পেয়েছিস? সবকটা অ্যান্সার মিলেছে, অ্যান্সার দেওয়া ছিল 13টা। তুই পাঠিয়েছিলি আমাকে 13? হ্যাঁ, আমি তোকে রিপ্লাই করেছি তো, দেখ। রিপ্লাইতে দেখ, দুভাবে করা গেলে দুভাবে করবি, দুভাবে করা গেলে দুভাবে করবি। তা 13 এর অঙ্কটা একজন বললো, আমি 13টা একবার করিয়ে দিচ্ছি, তারপরে আমরা অন্য হোমওয়ার্ক গুলোতে যাবো। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা বেশি উপরে চলে একদম অস্পষ্ট আছে। দেখি দেখতে দেখতে কি হবে। আরেকটা লাইট লাগবে। নেক্সট দেখি বলছি আমরা। ডিভাইডিং বাই 3 minus 5 plus 12 into 3 this whole divisible by 90 minus 5. এটা ছিল আমাদের লাস্ট সিম্পলিফিকেশন। এখানে প্রথমে আমরা দিচ্ছি 21কে 3 দিয়ে ভাগ করলে আসছে 60। দেখ 7টা দেখা যাচ্ছে তো?
21 21 ডিভাইডেড বাই, দেখা যাবে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে না, যাবে। তাই একটু শান্ত হয়ে বস। এই দেখ, 21 কে যদি 7 দিয়ে 3 দিয়ে ভাগ করি, ভাগের কাজ হয়ে গেল। বিয়োগ 5 যোগ 12 ইন্টু 3 36, 36 ডিভাইডিং বাই 19 মাইনাস 5। এখানে তাহলে আসছে, আমরা যদি সাজিয়ে দিয়ে করি তাহলে 7 যোগ 36 বিয়োগ 5 19 বিয়োগ 5, তাহলে এখানে 36 আর 7 যোগ করলে কত হচ্ছে? 43 43 মাইনাস 5 ডিভাইডিং বাই 19 মাইনাস 5। এবার 43 থেকে 3 বাদ দিলে হচ্ছে কত? 43 থেকে 5 5 বাদ দিচ্ছিল কত? 38 38 ডিভাইডিং বাই 19 মাইনাস 5 কত আসছে এখানে? 2 মাইনাস 5। তাহলে 2 থেকে 5 বাদ দিলে আগের দিন বলেছিলাম -3 নেগেটিভ আসে, তাহলে এখানে আসবে কত? মাইনাস 3। তাহলে এটা হচ্ছে অ্যানসার। শেষে লিখতে হবে the last the simplification you should write clearly the answer, আর রাফ ওয়ার্ড যদি থাকে এটা দেখাতে হবে। চলো এটা আমরা, হ্যাঁ 13টা আমার নেগেটিভে আসবে, 13টা আমার শুরু 3 এসেছে। এবার ঠিক করে কপি করেছিস? ব্যাস, কপি করো। হয়েছে কপি? বাহ। আমরা তোমাদের দুটো হোমওয়ার্ক শিট পাঠিয়েছিলাম। দুটো হোমওয়ার্ক শিটের মধ্যে প্রথম যে হোমওয়ার্ক শিটটা পাঠিয়েছিলাম, ফার্স্ট হোমওয়ার্ক শিট যেটা পাঠিয়েছিলাম, সেখান থেকে আমরা আলোচনা করব কয়েকটা প্রশ্ন। তোমরা লক্ষ্য করবে প্রথম হোমওয়ার্ক শিটের 12 13 12 13 14 15, তার মধ্যে 12 13 14 অলরেডি ডিসকাসড ইন মাই লাস্ট ক্লাস। শেষ ক্লাসে আমরা করেছি হোমওয়ার্ক গুলো। পাঠাবে কে? মানে হোমওয়ার্ক করলে হবে, পাঠাতে হবে না? হোমওয়ার্ক পাঠিয়ে করেছিস? মা ফটকে ভুলে গেছে। 12 13 আর 14 নম্বর অঙ্ক আমাদের হয়ে গিয়েছিল। আমরা 15 নম্বর অঙ্ক লাস্ট দিন লিখে দিয়েছিলাম কিন্তু করা হয়নি, মনে আছে? কি রে, তোর নাম জানি কি? কি নাম জানি? ও অঙ্কিত নাকি? প্রাঞ্জল। তোর নাম জানি কি? একদম প্রাঞ্জল। লাস্ট অঙ্কটা কি ছিল আগের দিনের? আগের লাস্ট অঙ্কটা ছিল স্যার ওই যে the what number is nearest to a lakh divided by 326. Right. The last problems, my last class, the question was what number nearest to 1 lakh is divisible by 327. তাই তো? করেছিস অঙ্কটা? কি করে করেছিস বল? May I erase the board? বোর্ডটা আমি মুছে দিচ্ছি। চল। লাস্ট কোশ্চেন আমাদের ছিল কি ছিল? What number nearest to 1 lakh? The question from homework. Yes, বলো।
দুটো বই থেকেই করাচ্ছি, এক এক সময় এক একটা বই, দুটো বই নেবে, ও দুটো বইয়ের বাইরে থেকেও আমি করাবো। তুমি অঙ্কগুলো বোর্ডে দেখতে পাচ্ছো? স্যার এটা কি? হ্যাঁ দেখো, না বুঝলে বলবে। বোর্ডে অঙ্ক যখন বোঝাবো তখন যদি না বুঝতে পারো সঙ্গে সঙ্গে বলবে, দেরি করবে না। শেষে অঙ্ক বোঝানো হয়ে যাবে, একদম শেষে যখন জিজ্ঞাসা করব তোমাদের তখন বলবে বুঝতে না পারলে, মাঝে নয়। The question was question number 50. What number nearest to a lakh? A lakh মানে 1 lakh is divisible by 327. তাহলে দুটো অপশন আছে, আমাকে 1 lakh 1 lakh এর সাথে we may add something or we may subtract something. আমরা 1 লাখের সাথে কিছু একটা যোগ করে এটাকে 327 এ ডিভিজিবল করতে পারি, বা 1 লাখের থেকে কিছু বাদ দিয়ে এটাকে আমরা ডিভিজিবল করতে পারি, তাই তো? যেটা সব থেকে কাছে হবে সেটাই নিয়ারেস্ট। যদি আমাদের যোগ করাটা কম করতে হয় তাহলে সেটা হচ্ছে নিয়ারেস্ট টু 1 lakh. If the subtracting part will be least, then that will be the nearest to 1 lakh. তাহলে আমাকে দুটোই বের করতে হবে, কত যোগ করতে হবে, কত বিয়োগ করতে হবে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে থাকবে, ভাগশেষ যেটা আসে সেটা বিয়োগ করতে হয়, আর রিমাইন্ডার যেটা, ভাগশেষ বললে বুঝবি না, রিমাইন্ডার শুড বি সাবট্রাক্টেড। আর অ্যাডিশনের নিয়ম কি ছিল? অ্যাডিশন কি? ডিভিশন মাইনাস রিমাইন্ডার। add what we should add? ডিভিশন মাইনাস রিমাইন্ডার, আর সাবট্রাক্ট কি হবে? রিমাইন্ডার। আমরা যে নোটটা পেয়েছি ডিভিশনের নোট, সেখানে এইভাবে লেখা আছে দুটো মেথড। আমি যে সলিউশনটা বানিয়েছি সেখানেও এই মেথড। দিস মেথড অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল মেথড, এটা ভালো করে বুঝতে হবে। কিছু অঙ্ক আছে নোট করেছে, প্রশ্ন আছে কোনো? আমরা তাহলে এখানে 1 লাখ কে আগে ডিভাইড করি। ডিভাইড 1 লাখ, ডিভাইড 1 লাখ। আচ্ছা, এটাকে ডিভাইড করব 327 এবং কি ফাইন্ড করব? রিমাইন্ডার। আমরা রিমাইন্ডার ইন্টারেস্টেড, রিমাইন্ডার বের করব। বের করো রিমাইন্ডার। 265. কত? 265. আরে আস্তে আস্তে করি আমরা। কত? তুমি কেন করি? হ্যাঁ 3 দিয়ে হবে। 3 হবে। 3 হবে। ও রিমাইন্ডার তো 65 হবে। কত হচ্ছে রে? এখানে 1 2 3 6 7 8, 3 3 9, এখানে 9, তারপরে 1 মিলে গেল 19। ঠিক আছে, কেন 9টা বেজে যাবে? 3 দিয়ে বেজে যাবে। মিলে 0 আসছে, যাচ্ছে না। কত আসছে এবার? 6 দিয়ে, 6 5 দিয়ে, 16। কত আসছে? 5 4 6, হ্যাঁ 1 265। সো আমাদের সাবট্রাক্ট করতে হবে কত? সো উই
শুড সাবট্রাক্ট সাবট্রাক্ট আমাদের সাবট্রাক্ট করতে হবে কত এই রিমাইন্ডারটা 265 আর if we want to divide it by addition তাহলে or we should add কত অ্যাড করতে হবে ডিভিজর মাইনাস রিমাইন্ডার 327 মাইনাস 265 কত অ্যাড করতে হচ্ছে 2 আর 12 72 তাই না না 62 so either we subtract 265 or we add 62 কোনটা করে কোনটা তাড়াতাড়ি হবে কোনটা কাছে which one is nearest subtract সাবট্রাক্ট করলে কাছে পাবো তাই বলছিস দেখি তাহলে এই যে 1 লাখ আছে 1 minus 265 এর থেকে সাবট্রাক্ট করলে আমরা পিছনে চলে যাব আর অ্যাড করলে কি হবে বেশি হবে তাই তো সাবট্রাক্ট করলে যে অ্যানসারটা আসবে সেটা এর থেকে কত ছোট 265 265 ছোট আর অ্যাড করলে যেটা আসবে সেটা কত বড় 62 কোনটা এর কাছে এটা এর কাছে না এটা এর কাছে sir plus বুঝতে পারছিস ভালো করে ক্লিয়ার করে নে আরেকবার বলছি এই যে 1 লাখ নাম্বারটা আছে এই নাম্বারটা 327 দিয়ে ডিভিজিবল নয় দিস ইজ নট ডিভিজিবল বাই 327 রিমাইন্ডার আসছে তাহলে এটাকে ডিভিজিবল করতে হলে আমাকে আইদার সাবট্রাক্ট করতে হবে 265 দেখা যাচ্ছে না এই আই থিংক এবার দেখা যাচ্ছে পুরোটা তাহলে আইদার আমাকে সাবট্রাক্ট করতে হবে কত 265 অর অ্যাড করতে হবে 62 যেটা কাছে হবে সেটা করতে হবে হোয়াট ইজ নিয়ারেস্ট দিস ইজ নিয়ারেস্ট দিস ইজ নিয়ারেস্ট কারণ এটা 62 বড় ছোটটা হচ্ছে 265 ছোট তাহলে আমরা অ্যাড করব এটা ক্লিয়ার অসুবিধা থাকলে হ্যান্ড রাইজ করো বা আনমিউট করে কোশ্চেন করো কারো ডাউট থাকলে কোশ্চেন করবে মোছার পরে কোশ্চেন করলে হবে না তাহলে অ্যানসার কি হবে অ্যাড অ্যানসার হবে 1,62,000 so write the answer write the answer here the number is 1 lakh plus 62 so that means 1,000,62 this is our answer to understand all in my classes online offline যারা আছি বুঝেছিস আমি সেম অঙ্ক দেব একটা এক্ষুনি করতে হবে চলো একটা অঙ্ক দিচ্ছি এক্ষুনি করবে কোথায় গেল মোছার ল্যাম্পটা গেল বুঝে দিচ্ছি কিন্তু কপি হয়ে গেছে প্রত্যেকের ঠিক আছে
এটা 1 লাখের জায়গায় আমি করে দিচ্ছি, করে দিচ্ছি বোর্ডের উপরে, দরকার নেই, দেখা যাচ্ছে না বোর্ডটা, পরে কিছু নেই, এটাই আছে। What number nearest to 57291 is divisible by 271? Okay. এই কপি 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 কোশ্চেন কপি করে দিলে করো করো। একটা ব্যাগ কিনতে বলবো আমাদের বাবা কি অবস্থা, কি বন্ধ করো, নিয়ে যাবো এক্ষুনি। হয়েছে কারো? প্রথমে ডিভাইড করব, 271 ডিভাইড 59291, ডিভাইড করলে আমাদের রিমাইন্ডার বের করতে হবে। রিমাইন্ডার বের করো, কত দিয়ে যাবে প্রথমে? 2 দিয়ে, হ্যাঁ 2 দিয়ে। কত আসছে? তাহলে করো, বাকিটা করো। 2 দিয়ে বড় হয়ে যাচ্ছে, 1 দিয়ে যাবে।
হচ্ছে 90 দেখি বেশি হয়ে যাচ্ছে 8 দিয়ে দিতে হবে। কত এসছে যোগ করা উচিত আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার যোগ করা হয়ে গেছে কত আসছে 2 এটা কত আসছে রে এটা 6 5 20 20 21 21 তাহলে এখানে আসছে হচ্ছে 8 9 10 11 4 কে 7 8 আর এখানে 2 2 1 3 আসছে so if we subtract then we should subtract so we should subtract কত 213 or add করতে হবে কত 271 minus 213 কত আসছে 8 তাহলে আমরা অ্যাড করলে আমাদের 58 অ্যাড করতে হচ্ছে আর সাবট্রাক্ট করলে আমরা 213 তাহলে which is nearest is add so the nearest number is what is the nearest number 59291 plus 58 so we get the nearest number now 59349 yes sir এখানে 9 হবে 59349 তাহলে ক্লিয়ার সেম টাইপের আরেকটা অঙ্ক দেব আমরা একদম সেম কাছাকাছি একটু চেঞ্জ করে দেখি কপি ডান sir yes sir দেখা যাচ্ছে হেজি ঠিক হবে একটু দাঁড়া একটু ওয়েট কর কারণ আমি মুভ করলে ওই সামনে দিয়ে লেন্সটার ফোকাসটা চেঞ্জ হয়ে যায় এবার ক্লিয়ার হয়েছে আস্তে আস্তে হ্যাঁ ওটাই আমি যখন যাই তখন কি হয় ওদের ফোকাসটা চেঞ্জ হয়ে যায় মানে একটু হয় ঠিক আছে আমি কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি লাইনটার দিকে আমার খাতা ছিল না নতুন কোশ্চেন দিচ্ছি আচ্ছা আগেরটা একটা এক্সট্রা কোশ্চেন ছিল এখানে আরেকটা কোশ্চেন দেওয়া হচ্ছে এই কোশ্চেনটা বলো আচ্ছা আসছে ঠিক একটু ওয়েট কর ঠিক হয়ে যাবে Question number 7. What list number must be added? What list number must be added to 50 sorry 50 নেই এখানে let's do 56
089 to make the sum divisible by, এটা মেবি আগের দিন আমি করিয়েছি, divisible by কত 245, এটা কোশ্চেন। আমরা মুছে দিলাম অঙ্কটা, যেটা একটা এই এটা একটা কোশ্চেন ছিল। What least number must be added? What least number must be added to 56089? আরো একটা কোশ্চেন আমি এখানে লিখছি। The what greatest number is to be. What greatest number is to be subtracted? এটা হচ্ছে 10 নম্বর। Is to be subtracted from 75981 to make the remainder divisible by divisible by 235 না 275। এই দুটো কোশ্চেন ছিল। What least number must be added? আচ্ছা ঠিক আছে। আমরা তো মোটামুটি ধরো এখান থেকে বেরোতে বেরোতে 4:30 বেজে যাবে। আমি এখন ক্লাসে আছি, বুঝলে? এবার দেখি, বলো। সোমবারে অন্তিকা নিয়ে আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে আছি, বেরিয়ে ফোন করবো। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, বলো কি বলছো? কেউ কিছু বলছে? না না না। হ্যাঁ বলো আগে তুমি। আচ্ছা, ফার্স্ট ওয়ানের অ্যান্সার ইজ 16। তোদের কত এসছে প্রথমটা? 71 এসেছে। বলে দেখি। সেকেন্ডের কোশ্চেনটা আছে, দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ টু বি সাবট্রাক্টেড। এতক্ষণ আমাদের কি ছিল সব? লিস্ট নাম্বার, অ্যাডেড লিস্ট নাম্বার, সাবট্রাক্ট লিস্ট নাম্বার। কিন্তু এই কোশ্চেনটায় বলা হয়েছে দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ টু বি সাবট্রাক্টেড। তাহলে এটা কি হবে? লিস্ট নাম্বার ছিল, এটাতে লিখেছে নিয়ারেস্ট। হ্যাঁ রাইট। ওই কর ডিভিশনটা ভুল হয়েছে, এখানে ঠিক করে দে। ডিভাইজার মাইনাস রিমাইন্ডার করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথমেরটা, প্রথমেরটা ডিভাইজার মাইনাস রিমাইন্ডার করতে হবে। আর ক্লোরিয়াল হ্যাঁ তো 25 25, রিমাইন্ডার কত এসেছিল? 20। 220। না তো করে কর, করে করতে হবে। রাতে খুব সমস্যা হচ্ছে নাকি বলো? হচ্ছে বিয়োগ ভুল হয়েছে, ঠিক করে বিয়োগ কর। লাস্ট লাইন, লাস্টের বিয়োগটা ভুল হয়েছে, একদম এই বিয়োগটা ভুল হয়েছে, ঠিক করে কর। সাতের অঙ্কটা ডিভাইড করতে হবে, ডিভিজার থেকে রিমাইন্ডার বাদ দিতে হবে। ঠিক আছে, রিমাইন্ডার কত আসছে কি করেছিস? করো করো। করে দিলাম, কর। 9 থেকে 0 বাদ দিলে 9 হয়, 0 লিখছিস কেন? মানে 0 লিখছিস কেন? 0 লিখতে রাখো। কত? ঠিক করো। 9 9 6 16 আছে, তাহলে করতে হয়েছে আবার বলেছে 16 আছে, 16 অ্যাড করতে হবে, তো অ্যাড কর। বলেছে হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট নাম্বার, লিস্ট নাম্বার, 16 ইজ অ্যানসার। এখানে বলেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড, সো 16 মাস্ট বি অ্যাডেড। ওকে, তো দু রকমের অ্যানসার হয়, কখনো কখনো আমাদের কি বলে যে ফাইন্ড দ্য নাম্বার, তখন আমাদের অ্যাড করে দিতে হয়। ফাইন্ড দ্য কি, ফাইন্ড দ্য নাম্বার। হ্যাঁ 10 কত করে প্রিন্ট করেছিস কেউ? কোশ্চেন নাম্বার 10
10 বিয়োগ বলা কোশ্চেন নাম্বার 10 এ গ্রেটেস্ট বলা হয়েছে গ্রেটেস্ট। তো কোশ্চেন নাম্বার 10 ডিভাইড করতে হবে না, কোশ্চেন নাম্বার 10 টা ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 10 এ ডিভাইড করতে হবে না, গ্রেটেস্ট বলেছে। আচ্ছা আগে 7 টা আমি সলভ করি। Question number 7 and answer. We should divide this 2, 4, 5. Divide 5, 6, 0, 8, 9. Nine. কত দিয়ে যাবে এটা? কত দিয়ে যাবে লিখলে? 8. হ্যাঁ। কত আছে এখানে? 0, 4, 3, 19. 9, 2, 2 to 9. So we should add 2, 4, 5 minus 2 to 9 equal to 16. So this is the answer. So the question number 7. In question number 7, we should add 16. But what for question number 10? This is a different kind of question. This is a different kind question. Question number 10. Okay. 10 এর কোশ্চেনটা একটু অন্যরকম আছে। দেখো কোশ্চেন 10 ভালো করে কপি করো। কোশ্চেন 10 একটু ভাগো, গ্রেটেস্ট নাম্বার বলেছে, তাহলে একটু ভাগো। বলো। না, গ্রেটেস্ট নাম্বারটা তো সাবট্রাক্ট করতে হবে 75981 এর থেকে, ফলে সেটা এটা থেকে ছোট হবে। গ্রেটেস্ট নাম্বারটা সবসময় 75981 থেকে তো ছোট হবে, তাই কি না রে? Yes, sir. গ্রেটেস্ট নাম্বার যেটা সাবট্রাক্ট করতে হবে দ্যাট ইজ শুড বি লেস দ্যান 75981। আচ্ছা বল 7517 না তা হচ্ছে না। হ্যাঁ বল। আচ্ছা হ্যাঁ 75
Yes. আসছে। আচ্ছা 275 275 এর সব থেকে ছোট মাল্টিপল কি বলতে পারবি? বল 275 এর মাল্টিপল হোয়াট ইজ দ্য লিস্ট মাল্টিপল অফ 275 এর কেন 1 দিয়ে গুণ করলে সব থেকে ছোট কখন হবে? 1 দিয়ে গুণ করলে 27 0 দিয়ে গুণ করা যায় বাট 0টা এখানে কনসিডার করা হবে না কারণ ওটা হচ্ছে হয় না মাল্টিপল শুরু হয় 1 থেকে তাহলে 275 এর সবথেকে ছোট মাল্টিপল কি 275 নিজে 1 দিয়ে মাল্টিপল করলে পাবো 275 2 দিয়ে মাল্টিপল করলে আরেকটু বেশি পাবো তাহলে 275 দিয়ে ডিভিজিবল হবে তাই তো এটা বের করছিস না টেবিলে লাগিয়ে রাখো যেখানে ছিল ওটা লাগিয়ে রাখো তো ঠিক আছে 275 এর ডিভিজিবল সবথেকে ছোট নাম্বার হচ্ছে 275 তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অনলি সাবট্রাক্ট করে দেব কি করব সাবট্রাক্ট the number answer the number is 75981 minus 275 কত আসছে রে 75 706 ও হ্যাঁ 706 5 6 শূন্য 706 হ্যাঁ 9 থেকে 2 বাদ দিলে 7 হয় না 9 minus 2 হচ্ছে তো this is the answer what is the answer think about it কেন এটা অ্যানসার হয়েছে কারণ আমি হ্যাঁ আমি যদি এই নাম্বারটা থেকে এইটা বাদ দিয়ে দেই 7560 বাদ দিয়ে দিই কত পাবো এটা থেকে এটা বাদ দিলে কত পাবো উপভোগ হবে না অঙ্ক দেখে পাবো যাবে না এটা থেকে দাঁড়াও এক সেকেন্ড ওয়েট করো নেটওয়ার্কের জন্য এটা থেকে 275 যদি সাবট্রাক্ট করে দিস তাহলে আসছে হচ্ছে 275706 তাহলে এখান থেকে 75706 সাবট্রাক্ট করলে কত আসবে 275 আসবে বোঝা গেছে তার মানে কি এই নাম্বারটাই সবচেয়ে বড় নাম্বার দিস ইজ দ্য লার্জেস্ট নাম্বার যেটা সাবট্রাক্ট করলে আমি 275 এর সবথেকে ছোট ডিভিজিবলটা পাবো ছোট মাল্টিপলটা পাবো তুই বুঝতে পারছিস সত্যি কথা মিথ্যা কথা মিথ্যা কথা বলি বুঝতে পারছিস বুঝতে না পারলে তো বলতে হবে যে না স্যার পারছি না তুই আগের অঙ্কগুলো বুঝতে পেরেছিস সেটা আর পারলি না ঠিক তো আমার দিকে তাকিয়ে বল ঠিক তো হ্যাঁ এটা বুঝতে পেরেছিস না বুঝলে আরেকবার ভালো করে দেখবি কপি হয়েছে এটা ঠিক আছে তাহলে মোট 3টে কোশ্চেন হয় সাবট্রাক্ট আর অ্যাড এর ক্ষেত্রে হয় লিস্ট আর গ্রেটেস্ট এর ক্ষেত্রে শুধু সাবট্রাক্ট হয় গ্রেটেস্ট এর ক্ষেত্রে অ্যাড এর কোনো কোশ্চেন আসে না কারণ যত বড় কিছু অ্যাড করা যেতে পারে এখানে কোনো লিমিট নেই সাবট্রাক্ট এর ক্ষেত্রে বড় হয়তো পারে গ্রেটেস্ট নাম্বার বললে শুধু বিয়োগ করব আর লিস্ট নাম্বার বললে রিমাইন্ডার হচ্ছে অ্যানসার ঠিক আছে স্যার মানে গ্রেটেস্ট নাম্বারের থেকে যেটা গ্রেটেস্ট নাম্বারের থেকে স্মলারটাকে মাইনাস করতে হবে গ্রেটেস্ট নাম্বারের থেকে না এই নাম্বারটার থেকে যেটা দিয়ে ডিভিজিবল সেটাকে বিয়োগ করতে হবে এটা দিয়ে বিভাজ্য বলেছে এটা দিয়ে ডিভিজিবল এটা বিয়োগ করতে হবে কেমন কি হবে যেটা পেলাম এই নাম্বারটা হচ্ছে অ্যানসার এইটা যদি আমি এই নাম্বারটা থেকে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো 275 পাবো তাহলে সেটাই তো 275 দিয়ে ডিভিজিবল আমাকে বলেছে কি কোন নাম্বারটা বাদ দিলে 275 দিয়ে ডিভিজিবল হবে তাহলে ডিভিজিবল যে রেজাল্টটা এটা যত ছোট হবে বিয়োগটা তত বড় করতে হবে তাহলে এর সবথেকে ছোট নাম্বার ডিভিজিবল কত 275 নিজে তাই জন্য আমরা শুধু বিয়োগ করে দিয়েছি ভাবতে হবে একটু যথেষ্ট ভেবে বুঝতে হবে আচ্ছা স্ক্রিন কি ক্লিয়ার হয়ে যাচ্ছে না আচ্ছা স্ক্রিনটা বড্ড আচ্ছা
আচ্ছা আমি আমি একটু আমার নেটওয়ার্কটা চেঞ্জ করি তো এদের এই জিওতে কানেকশনটা খুব স্লো দিচ্ছে বোধহয় জিওর জন্য যদি হোমওয়ার্কের কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয় তোমরা আস্তে আস্তে দেখবে বাড়বে এরপরে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেব সেখানে আমরা সমস্ত ডাউট গুলো একসঙ্গে গ্যাদার করে ক্লিয়ার করব ক্লাস যেমন চলছে চলবে ঠিক আছে এই তোমরা হারবে না আচ্ছা সেকেন্ড হোমওয়ার্কের থেকে কিছু অঙ্ক করাবো আমরা সেকেন্ড হোমওয়ার্ক থেকে আরেকটা যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেখান থেকে কয়েকটা অঙ্ক লেখো কোশ্চেন লেখো বলো ব্যাক করছে আওয়াজ একটু দেখো। না না এবার আর লাগবে না ওভার এসি এটা আমি এখানে দেখছি বোর্ড পরিষ্কার আছে। খুশিস কেন বাবা এই আস্তে নিজের অঙ্ক করো if the dividend আচ্ছা এটা না আগে এটা if the divisor is 215 and quotient is 124 find the dividend remainder 0 0 question number 1 question number 2 এটা হোমওয়ার্কের সেকেন্ড হোমওয়ার্কে আছে সেকেন্ড হোমওয়ার্ক কেউ করেনি কেন লাস্ট হোমওয়ার্কটা কেউ পাঠায়নি কেউ পাঠিয়েছো লাস্ট হোমওয়ার্ক যেটা পাঠিয়েছিলাম পাঠিয়েছিলেন ওটা করে দেখাবো তো কোনটা আমার সবগুলোই হয়েছে আমার বাকিও ভুলে গেছিল আচ্ছা ঠিক আছে শরীর খারাপ ছিল তাই নেক্সট কোশ্চেন এটা করবে এটা ছিল dividend is 87963 quotient is 347 and remainder is 172. What is the divisor? wow. Pizza is take this 100 আমাদের একটা ফর্মুলা আছে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজার ডিভিডেন্ড Sir, dividend is equal to divisor multiplied by ডিভিজার multiplied by quotient. ইনটু ডিভিজার ইনটু quotient রাইট প্লাস রিমাইন্ডার Sir,
রিমাইন্ডার তো কিছু নেই, রিমাইন্ডার নেই, তাহলে 0 হবে। তার রিমাইন্ডারটা অ্যাড করতে হবে না। রিমাইন্ডার যদি না থাকে, বলো বলো। আচ্ছা, নাম্বার অ্যানসার কাউকে বলতে হবে না, অ্যানসার কাউকে বলতে হবে না, জাস্ট ডু দ্য প্রবলেম সলভ, জাস্ট ডু দ্য সলিউশন। কোশ্চেন কোশ্চেন যদি কারো মনে হয় লিখবে না, নাও লিখতে পারো, কারণ হোমওয়ার্কে কোশ্চেন গুলো আছে। যারা মোবাইল ইউজ করছো তারা স্ক্রিনশট শিখে নেবে, স্ক্রিনশট কিভাবে করতে হয়। যারা মোবাইল ইউজ করছো তারা স্ক্রিনশট শিখে নেবে, স্ক্রিনশট শিখে নিলেই তোমরা কোশ্চেন গুলো মোবাইলে পেয়ে যাবে। তোমরা প্রয়োজন পড়লে স্ক্রিন রেকর্ডিং ও শিখে নিতে পারো, তাহলে পুরো ক্লাসটাই রেকর্ড করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মোবাইলে স্ক্রিন রেকর্ডার অন করলে ক্লাসটা রেকর্ড করে নিতে পারবে, তাহলে আর অসুবিধা হবে না। ঠিক আছে? ফার্স্ট অঙ্কটাতে যেহেতু রিমাইন্ডার নেই, তাহলে ফার্স্ট এরটার অ্যানসার কি হবে? 26460 ডিভিডেন্ড। 26460 আরে বাবা যাবে, ইন্টারনেটের ব্যাপার, একটু ধৈর্য ধর, দেখা যাবে। 215 ইনটু 124 কত আসছে গুণ করে? 56360 তো এসছে আমার 26460 স্যার আমার হচ্ছে 28 আগে না পাই পাবে না, যোগ করে কর, সবার আলাদা আলাদা এসছে। বলো ঠিক করে গুণ করো, সবাই ঠিক করে গুণ করো, এক একটা একটা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। 26660 হ্যাঁ 22660 yes no sir ঠিক করে গুণ করো, এটা আসবে 26660, this is the answer. Question number 2 এর অ্যানসারটা কি আসছে দেখো। স্যার আমি পড়া হাইড ইফেক্টটা কোশ্চেন নাম্বার 2 এ ডিভিডেন্ড দেওয়া, কোশেন্ট দেওয়া, রিমাইন্ডার দেওয়া। তো আমরা যদি ডিভিশন আকারে লিখি, ডিভিডেন্ড দেওয়া 87863 দিবেন, কোশেন্ট দিবেন 347, রিমাইন্ডার দিবেন 172, নেই হচ্ছে এইটা, ডিভিজার ইজ আননোন, we have to find this divisor। কি করে করব? স্যার ডিভিশন বের করতে হবে, এটা হবে ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার বাই 87117 ডিভি 87117 হ্যাঁ, divisor equal to dividend
মাইনাস রিমাইন্ডার minus 5 এটা ডিভাইডেড বাই কোশেন্ট সিম্পলি আছে সিম্পলি এটা দিয়ে ডিভাইড করলে এটাই আসবে ডিভিজার দিয়ে যদি ডিভাইড করি তাহলে কোশেন্ট আসে কোশেন্ট দিয়ে ডিভাইড করলে ডিভিজার আসে ফর্মুলা মনে রাখার প্রয়োজন নেই we don't need to remember this formula Sir, yes say 8 আমাদের আবার ডিভাইড বাই কোশ্চেন করতে হবে 347 ডিভাইড করতে হবে তো এমনি করলেও হতো এটাকে এমনি ডিভাইড করলে এটা রিমাইন্ডার আসতো আর এখানে চলে আসতো ঠিক আছে তো বিয়োগ করতে হবে আগে রিমাইন্ডারটাকে বিয়োগ করে নিলি দিয়ে দিয়ে ভাগ করে বুঝা গেছে এখানে রিমাইন্ডার তো রিমাইন্ডারটাকে বিয়োগ করে 347 দিয়ে ভাগ ভাগ কর 347 দিয়ে তাহলে আমরা বিয়োগ করে ভাগ করে দিচ্ছি চলো ডিভিজার ইকুয়াল টু কি হবে 87117 87963 মাইনাস রিমাইন্ডারটা বাদ যাবে 172 রিমাইন্ডার বাদ গেল দেন ডিভাইডেড বাই 347 বিয়োগ করে কত এসেছে 87791 347 কত আসছে 87117 কত আসছে 87117 কি করে বল আমি বলছি আমি কি বুঝতে পারছো না বলো লেখাগুলো এবার দেখো নেটওয়ার্কের জন্য একটু অপেক্ষা করো নেটওয়ার্কের জন্য হচ্ছে এরকম বাবা নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ এবার পরিষ্কার হয়েছে তো দেখো নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে হচ্ছে কত আসছে অ্যানসার হুম 253 253 answer Answer 250 right বারবার তো মনের মধ্যে গালি করে চালিয়ে বলো শুনতে পাইনি কত নম্বর না না বই তুমি কোশ্চেন কপি করে করো না এটা কোথা থেকে কোন বই থেকে হচ্ছে তুমি নিজে করতে করতে বুঝে যাবে এখন কোশ্চেন কপি করে করো হোমওয়ার্ক করার সময় নিজেদের এটা বুঝে নিতে হবে কোন করে করাচ্ছি Yes.
কত নয়? নাম বলে আমাদের নাম যেটা আমার নাম কেটে নেওয়া সেভেন সেভেন আনছিল কত নয়? নিউজ সানডে নাই তো আপনি আগে থেকেই লিখে আছে আমি ওটারও ক্লাস করেছি কত নয়? কথা বলবে না। সেভেনের আমার কত নয়? না, কোশ্চেন লেখো। আচ্ছা, আমি মুছবো বোর্ডটা। হ্যাঁ, বোর্ডটা মুছছি। হাতে কথা হচ্ছে কেন? হ্যাঁ, কোনটা কোনটা? একটু অপেক্ষা করো, ঠিক হবে, দাঁড়াও। নেটওয়ার্কের জন্য হচ্ছে, একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। স্যার অপশন মানে কি কতবার? How often can you suspect life? Hey, often to nine বলবো, মুখেও বলবো। Let's listen. বলবো মুখে। Sir, question to listen. নিজেদের মধ্যে কথা বলবো না। The question লেখা আছে, how often can you subtract 53? সেটাকে একবার ডিরাইভ করতে হবে यस স্যার আরেকটা আমার বাড়িতে প্রেশার আরেকটা হবে বলতে বারবার হ্যাঁ, দেখি তো ডিভিশনটা ভুল হয়েছে। 69 How eight? কথা বলছো না? How often can you subtract 53 from the number? How often মানে কতবার? কি করতে হবে? ডিভাইড করো। নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি। হ্যাঁ, ডিভাইড করবে।
How often can you subtract? That is the whole number. কতবার বিয়োগ করা যাবে? দেখছি এইগুলো সংখ্যা করবি না নিয়ে কর। বলো স্যার আমার ফাইনাল আচ্ছা বাকি যারা রয়েছে তাদের কোনো রেসপন্স নেই কেন? স্যার আমার ফাইনাল রিমাইন্ডার 13 স্যার বাকি যারা আছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না তো? একমাত্র আস্তে স্যার হ্যাঁ that done first answer বাকি যারা রয়েছে রিমাইন্ডার থেকে তো आंसर হবে আমার 50 স্যার ওখানে পূজা মণ্ডল, তারপরে আছে হচ্ছে সৌরজিৎ। এর যে অসুবিধা হচ্ছে না তোমাকে? স্যার এগুলো ঠিক আছে স্যার আমার 13 হয়েছে ঠিক আছে ঠিক আছে স্যার বলো আমার 13 হয়েছে ঠিক আছে করো আমি বলছি তোমাদের সময় দিলাম বাকিটা সব করো এখানে আচ্ছা তোমরা যারা জয়েন করেছো অনলাইনে অনেকেরই নামটা লিখ করবে আমি বলেছিলাম যে একটা প্রোফাইল বানিয়ে সেটা দিয়ে আমি নামগুলো বুঝতে পারছি না তোমাদের যেমন এখানে অদিতি পুরকাই আই থিংক স্বপ্নীল মণ্ডল এই নামে জয়েন করেছে
স্বপ্নিল, স্বপ্নিল নামটা একটু তোমরা একটা নিজের গুগল অ্যাকাউন্ট করবে নিজের নামে, সেই অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবে, তাহলে আমাদের একটু সুবিধা হবে বুঝতে। ঠিক আছে? স্যার দুয়ের কোশ্চেনটা বুঝতে পারছি না। অনেক লোক, অনেক 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 জয়েন করেছেন, অনেক 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 বুঝতে পারছে। বহু করি বহু। কোশ্চেন নাম্বার প্রথমটা করো। স্যার কোশ্চেন নাম্বার সেকেন্ডটা বুঝতে পারছি না। কোশ্চেন নাম্বার সেকেন্ডটা দেখো। বুঝতে পারছি প্রোডাক্টটা অফ করতে হবে। কোশ্চেন অ্যাড নাম্বার ভুল করে পাপিয়া প্রামাণিক, কে জয়েন করেছে পাপিয়া প্রামাণিক নামে? পাপিয়া প্রামাণিক এই নামে কে জয়েন করেছে? নাম ঠিক আছে। এই তোমাদের আমরা পড়ার চেষ্টা করো, কথা বলবে না একদম। চেষ্টা করো নিজেরা। অ্যানসার ফার্স্ট অঙ্কটা কি হচ্ছে? ফার্স্ট অঙ্কটা ডিভাইড 53 ডিভাইড 8 7 9 5 6 8 কত আসছে? 13 রিমাইন্ডার 13 এসছে। রিমাইন্ডার 13 এসছে, নিচে কত এসছে ডিভাইড করে? কোশ্চেন টেস্টে 16597। আচ্ছা, এটা বিশাল বড় ডিভিশন আছে, এটা করতে হবে। স্যার 2 স্যার আমার কোশ্চেন এসছে করবে কত আসবে? রিমাইন্ডার কত এসছে ওদের? আমার 13 তাহলে ভুল এসছে, স্যার আমার রিমাইন্ডার 15 ভুল এসছে। রিমাইন্ডার 33 আসবে, রিমাইন্ডার 33। আমি করছি অঙ্কটা, দেখ ভুল হলে মিলিয়ে নে, ওদের ভুল এসছে দেখে নে একবার। প্রথমে হবে 1 দিয়ে 53 5 4 3 9 আসলো, তারপরে 5 6 30 6 দিয়ে, ঠিক আছে। স্যার 31 3 315 আবার, এবার আগে 5 দিয়ে 4 3 এই জ্ঞানটা চিজ মিট করে দে। হ্যাঁ এটা কি হচ্ছে বাবা, ভুল হচ্ছে? ঠিক আছে, করো তারপরে কত আসছে দেখো। এবার 9 দিয়ে যাবে, 9 দিয়ে গেলে অঙ্কটা কি ঠিক হয়েছে? 165 অঙ্কটা মেলাচ্ছ তুমি? 165 ভুল আছে তো, 1659 এগুলো মিলছো?
কত বছর? 9। কত আসছে এরপরে? 5 দিয়ে। I did. 33। তাহলে we can subtract 53 1659 times. How many times? We can subtract how many times? 16,500, 16,595 times, and the remainder is 33. Okay, this is the answer. নেক্সট এইটা কি করে বলতে, এটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি। কেউ বলতে পারবে? এটা বলেছে একজন আমাকে, এটা প্রথমে প্রোডাক্ট বের করতে হবে, এদের প্রোডাক্ট দিয়ে ডিভাইড, তাই তো? 2088768, this is divided by 48 yes, এটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক, হোমওয়ার্কের মধ্যে এটা করবে। তাহলে কি করলাম আমরা? we do for the next question divide number। কেউ করেছে? অ্যানসার করেছে কেউ? বলো। দেখতে পাচ্ছ না? দেখতে পাবে, অপেক্ষা করো, দেখতে পাবে। anyone find it? কেউ এটা বের করেছে? আচ্ছা, এবার দেখা যাচ্ছে তো? আচ্ছা, আচ্ছা 2.3 হলে 2.3। তাহলে ফাইন্ড দ্য অ্যানসার দ্য লাস্ট কোশ্চেন যেটা আছে সেটা আমি হিন্ট দিয়ে দিয়েছি। অ্যানসার 253 আসলে কারেক্ট অ্যানসার। ইয়েস, দ্য কারেক্ট অ্যানসার ইজ 253। স্যার রিমাইন্ডারটা অ্যানসার হবে? 16 দেখছি দাঁড়াও। হ্যাঁ, কোনটা? স্যার রিমাইন্ডারটা অ্যানসার হবে? কোনটা? সেকেন্ড একটা। ডিভিশনই তো, রিমাইন্ডার কেন হবে? রিমাইন্ডার তো থাকবে না। আচ্ছা, এবার একটা নতুন অঙ্ক শিখছি আমরা, তোমরা যদি না জানো একটু ভালো করে দেখবে। ডিভিশন বাই ফ্যাক্টর মেথড। এনিওয়ান knows the method? Division by factor method. আচ্ছা, may I erase the board? কপি দাও, তুমি কপি করতে হবে। ও আমি সেকেন্ডে করতে হবে। আচ্ছা আমি সেকেন্ডের কোশ্চেনটা অ্যানসার করার চেষ্টা করছি। বলো কি বলছো? উপরে উপরে কিছু নেই বাবা, উপরে কোশ্চেন আছে আর কিছু নেই। করছি, উপরে বলে দিচ্ছি, উপরে অনলি কোশ্চেন আছে আর কিছু নেই। এই পুরোনো কোশ্চেনটাই আছে উপরে।
বোর্ড আচ্ছা বোর্ড তো মোটামুটি ক্লিয়ারই আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কারণ কেন তাড়াতাড়ি স্যার তাহলে যাবো তাড়াতাড়ি এসো। dividing by factors of the divisor and find the quotient and find the quotient and remainder. Question number 1. 5709 divided by 42. This is not a general normal division method. We have to follow factor method. তাহলে প্রথমে আমাদের কি করতে হবে factorization. I think everyone know the factorization of a number. জানিস তো কিভাবে factorize করতে হয় একটা নাম্বারকে? হ্যাঁ সেটা করতে হবে। So we put factor 42 কে factorize করছি আমরা 42 2 দিয়ে 3 দিয়ে so 42 is equal to 2 into 3 into 7. So at first factorize the divisor. Factorize means divide by the prime number. Prime number চেনো? Prime number হচ্ছে 2 শোনো ভালো করে। How we factorize? We divide a number by the prime number. এই নাম্বারটাকে প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমরা ডিভাইড করব 2 দিয়ে, দেন 3 দিয়ে, দেন 5 দিয়ে and so on. এভাবে করতে হবে। তাহলে এই যে 42 কে আমরা প্রথমে ডিভাইড করলাম 2 দিয়ে, অ্যানসার এসেছে কত? 21. দেন ডিভাইড বাই 3 21 আসছে আমাকে বলতে দে 21 টা 2 দিয়ে ডিভিজিবল নয় তাই 21 ডিভাইডেড বাই 3 স্যার 21 টা 7 দিয়ে দেব না সব সময় ছোট থেকে বড় যেতে হয় ওকে প্রাইম নাম্বার গুলো বলতে পারবি না প্রাইম নাম্বার স্যার 1 to 10 করতে হবে তারপরে স্যার আমি 11 13 17 হ্যাঁ 2 3 100 পর্যন্ত 5 7 11 13 তারপরে বল 70 90 আছে আরো আছে we divide the number follow this structure প্রথমে 2 দিয়ে করব if that not divisible by 2 তখন আমরা 3 দিয়ে ট্রাই করব যদি না যায় তখন 5 দিয়ে ট্রাই করব এভাবে লাস্টে কত হয়েছে 7 প্রাইম তাহলে এটা স্টপ হয়ে গেল this is prime factorization একটা মেথড আছে একটা ট্রি হ্যাঁ আরেকটা মেথড আছে একটা ট্রি
ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন। এইবার কি হবে, আমাদের এই নাম্বারটাকে একটা একটা করে ডিভাইড করব। ওকে, 5709, দিস ইজ ডিভাইডিং বাই ফার্স্ট 2। 2 দিয়ে ডিভাইড করলে কত আসে? ডিভাইড করো 2 দিয়ে। at 5 dividing by 2, 2 দিয়ে ডিভাইড করলে কত আসছে? স্যার স্যার নাইন স্যার 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 না নো স্যার স্যার রিমাইন্ডার হচ্ছে স্যার 9 আর স্যার দিয়ে হচ্ছে স্যার 2850। হ্যাঁ, 2 টু দ্য 4, 8 2 গুণে 16, 5 2 গুণে 10, 4 2 গুণে 8। এই রিমাইন্ডার কত আসবে? কারণ রিমাইন্ডার এর থেকে কম আসবে। রিমাইন্ডার সব সময় 2 এর থেকে ছোট আসে না? আবার কোন কত আসছে রিমাইন্ডার? হ্যাঁ, রাইট স্যার 90 আছে স্যার রিমাইন্ডার। না, 2 দিয়ে ভাগ করলে সব 9 রিমাইন্ডার আসে। এইবার কি করব? 5 7 0 9 ডিভাইড করব 2 দিয়ে, তারপর ডিভাইড করব 3 দিয়ে, তারপর ডিভাইড করব 7 দিয়ে। স্যার হয়ে গেল? 1 এটাকে ডিভাইড করলে 2 দিয়ে যদি ডিভাইড করি, রিমাইন্ডার আসছে কত? 1। আর এখানে কত আসছে? স্যার রিমাইন্ডার 1 স্যার 9 তো বড় হচ্ছে, ডিভিজনের থেকে ছোট হয়। আবার 4 দিয়ে দে। 4 টু দা 8 কর। 9 দিয়েছিস কেন? 9 কেন রিমাইন্ডার হবে? তুই 4 দিয়ে আরেকবার দে। আচ্ছা, তাহলে এইখানে আমরা টিক দিয়ে লিখবো রিমাইন্ডার গুলো। মনে থাকবে রিমাইন্ডার। We should write the remainder here. Arrow দিয়ে রিমাইন্ডার লেখ। সেবাসে আনতে দেব আর কেন? রিমাইন্ডার না না, এটা রিমাইন্ডার লেখা দরকার নেই। আমরা অ্যারো দিয়ে, যে মেথডটা এরকম, অ্যারো দিয়ে রিমাইন্ডার। নাও ডিভাইড দিস নাম্বার বাই 3। কত আসছে? দিও তো জানিস আবার 1 আসছে রিমাইন্ডার। আবার 7 দিয়ে যেটাকে 3 আসছে রিমাইন্ডার। দেখ তো বুঝতে পারছিস কিনা মেথডটা? হ্যাঁ, at first factorize the divisor। ডিভিজারটাকে ফ্যাক্টরাইজ করা হলো। এইবার এই ফ্যাক্টর গুলো দিয়ে একবার একবার করে ডিভাইড করা হচ্ছে। প্রথমে ডিভাইড করছি 2 দিয়ে, আসছে কত? 2854। তারপরে আবার ডিভাইড করছি আরেকটা ফ্যাক্টর দিয়ে 3 দিয়ে, আসছে 951। তারপরে ডিভাইড করছি 7 দিয়ে, এখানে হচ্ছে লিখছি কি ভাগফল, কোশেন্টটা। আর রিমাইন্ডার গুলো এই পাশে লিখছি। স্যার এটা 1 আছে এবার তুই তাড়াতাড়ি লেখ এটা। এই মেথডটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আচ্ছা স্যার যেগুলো ডিভাইড করছি সেগুলো কি বলে সেগুলোকে
এখানে ভুল হয়েছে। এবার ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটি লাস্ট যেটা পাওয়া গেল, দিস ইজ দ্য কোশ্চেন। So the answer, the quotient, 135. The quotient is 135. But what is the remainder? 6. Sir, even sir, 7, sir, 8. Yes, sir, 8. কি করে হবে? No, sir, 6. Sir, 6. এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা লিখে নাও, ঠিক আছে? রাইট দ্য ফর্মুলা। না না, দেখতে পাবি, ওভাবে লিখছি, বাড়তি লিখছি। রিমাইন্ডারের ফর্মুলাটা লিখে নে, তারপরে আমরা এই ফর্মুলা ফলো করে এখানে রিমাইন্ডারটা বের করব। ফর্মুলা কি? এটা আর লিখেছি। ফর্মুলা ফার্স্ট রিমাইন্ডার প্লাস সেকেন্ড রিমাইন্ডার গুণ 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 ফার্স্ট ডিভিজার। Sir, first division was 5. এইটা 2, এটা ফার্স্ট ডিভিজার, সেকেন্ড ডিভিজার, থার্ড ডিভিজার। ওকে, তো সেকেন্ড রিমাইন্ডারের সাথে থার্ড ডিভিজার গুণ হবে প্লাস থার্ড রিমাইন্ডার গুণ থার্ড রিমাইন্ডার গুণ কি হবে? ফার্স্ট ডিভিজার গুণ সেকেন্ড ডিভিজার প্লাস ডট 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 সো অন। The daughter is so on মানে এভাবে চলবে। যদি ফোর্থ রিমাইন্ডার আসতো তাহলে কি করতাম? ফোর্থ রিমাইন্ডার ইনটু ফার্স্ট ডিভিজার, সেকেন্ড ডিভিজার, থার্ড ডিভিজার। কি বললাম? এর পরেরটা কি হতো? ফার্স্ট রিমাইন্ডার, তারপর একটা সেকেন্ড রিমাইন্ডারের সাথে ফার্স্ট ডিভিজার গুণ হয়েছে, তারপর একটা থার্ড রিমাইন্ডারের সঙ্গে ফার্স্ট আর সেকেন্ড ডিভিজার গুণ হয়েছে, তারপরে যদি হতো এখানে তো নেই রিমাইন্ডার, যদি ফোর্থ রিমাইন্ডার থাকতো তার সাথে কতগুলো ডিভিজার গুণ হতো? তিনটে। এভাবে হবে। ডট 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 সো অন, এভাবে চলবে। আমাদের এই অঙ্কে কটা ডিভিজার আর কটা আছে রিমাইন্ডার? তিনটে। তাহলে আমাদের এখানেই শেষ হয়ে যাবে। স্যার রিমাইন্ডার 60 আসবে। হ্যাঁ, যদি হয় তাহলে আমাদের এখানে প্রথমে ফার্স্ট রিমাইন্ডার কত? 1 প্লাস 1 ইনটু 2 প্লাস 6 ইনটু 2 ইনটু 3 কত আসছে? 1 প্লাস 2 প্লাস
39 39 আমি সেম আরেকটা কোশ্চেন দিচ্ছি সেটা করো কোথায় 39 হচ্ছে তো হ্যাঁ 7819 নেক্সট কোশ্চেন এই কথা বলছিস না তুই কথা বলছো না কোশ্চেন নাম্বার 2 7819 this is divided by 30 next question 2 7819 divided by 30 by this method by factor method do it করো Okay, sir. স্যার ওই কোশ্চেনে 4টে অপশন আছে তাহলে স্যার এইটা স্যার বলতে আমার 4টে অপশন আছে কোনটা হবে কোনটা 4টে অপশন আছে তো ওই কোশ্চেনটা কোন কোশ্চেনটা স্যার আপনি এই কোশ্চেনটা দিয়েছেন 4টে অপশন আছে আমি এটা দেখছি স্যার আপনি যে কোশ্চেনটা দিলেন স্যার কোশ্চেনে 4টে অপশন আছে না অপশন তো নেই 4টে অঙ্ক আমরা এই অঙ্কটা করছি এখন এই অঙ্কটা হয়ে গেছে আর এই দুটো অঙ্ক বাকি আছে এখন তো অপশন না দুটো অঙ্ক একটা এটা করতে হবে দুটো তিনটে ডিভিশন আছে এটা করলি এটা করাচ্ছি আবার ঠিক আছে বুঝেছিস ওটা তুই নিজে করবি স্যার এখানে 7819 হ্যাঁ আগে 30 কে ফ্যাক্টরাইজ করতে হবে প্রথমেই ফ্যাক্টরাইজ করতে হবে 30 কে 30 কে ফ্যাক্টরাইজ করে নাও মুছে দিচ্ছি আমি থার্টি প্রথমে যাবে 2 দিয়ে তারপরে যাবে 3 দিয়ে স্যার কি করব স্যার 2 দিয়ে যাবে স্যার কেন স্যার 3 যাবে স্যার 2 দিয়ে যাবে স্যার 3 2 দিয়ে যায় মানে 3 দিয়ে 2 দিয়ে যাবে 30 দিয়ে 2 দিয়ে যাবে দিলাম তো 2 দিয়ে প্রথমে 2 দিয়ে দিলাম তো ঠিকই বলেছি স্যার এখানে গুণ করলে 2 দিয়ে 30 আসবে তাই তো আসবে ঠিক আছে এবার আমাদের 30 মানে হচ্ছে 2 ইনটু 3 ইনটু 5 স্যার এই 2 ইনটু 3 ইনটু 5 টাকে বলে 7819 করতে হবে নাকি ওটাকে
হ্যাঁ 7819 দিয়ে প্রথমে 2 দিয়ে যাবে, তারপরে 3 দিয়ে, তারপরে 5 দিয়ে পরপর করতে হবে। 0 প্রথমে 2 দিয়ে করো, তারপরে 3 দিয়ে করবে, তারপরে 5 দিয়ে করবে। এই সাইডে সব রিমাইন্ডার গুলো আমরা লিখবো। সব তো রিমাইন্ডার, 2 দিয়ে গেলে রিমাইন্ডার দিতে হবে, 3 দিয়ে রিমাইন্ডার দিতে হবে, সব দিয়ে রিমাইন্ডার হবে। আবার আচ্ছা হয়ে গেছে নেটওয়ার্ক এত প্রবলেম। Question হচ্ছে 26, রিমাইন্ডার হচ্ছে ফার্স্ট রিমাইন্ডার, এই দুটো রিমাইন্ডার ফ্রি হচ্ছে ফার্স্ট রিমাইন্ডার, সেকেন্ড রিমাইন্ডার, that's it. কেন যাবে না? যাবে যাবে রিমাইন্ডার রিমাইন্ডার আসবে, রিমাইন্ডার লিখবি সাইডে, অ্যারো দিয়ে দিয়ে রিমাইন্ডার গুলো লিখতে হবে, প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার আসবে। স্যার থার্ড রিমাইন্ডার তো নেই। কারণ এই 0 এসেছে, মিলে গেছে, মিলে গেছে। না মেলেনি, 26 এ ছিল, থার্ড রিমাইন্ডার 3 এ ছিল, 3 এটার তো কোনো রিমাইন্ডারই নেই। মিলে গেছে 0, মানে ওটা মিলে গেলে রিমাইন্ডার 0। আচ্ছা প্রথমটায় কত আসছে দেখি, না প্লাস 0.5 স্যার, এটা এসছে তাই তো, স্যার তার পরেরটা তো রিমাইন্ডার নেই, 0 হবে। দিস ইজ এখানে 3 দিয়ে ডিভাইড করলে মিলে যাচ্ছে, তো রিমাইন্ডার ইজ 0। 5 দিয়ে করলে 5 গুণে 10, 5 টু 10, 30, 0, 3 রিমাইন্ডার। That 1303, 1303 divided by 5. লাস্ট স্টেপে যদি কেটে নামে, লাস্ট স্টেপে যদি 3 নামে, তাহলে কি হয়, কোশ্চেনটা একটা 0 বসবি তো, এই রুলসটা মনে আছে তো প্রত্যেকে? তাহলে এখানে 26 হবে না, 26 0 হবে। স্যার এটা রিমাইন্ডার ছিল, হ্যাঁ তাহলে এখানে রিমাইন্ডার 0 হয়ে যাবে, রিমাইন্ডার 0 ডিভিজিবল বাই। So quotient is 260. Find the remainder. Remainder কত আসছে বের করো। বডি কোডের পাস করতে হবে, বলো কি বলছো? 260 হচ্ছে quotient। রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার এই যে ফর্মুলাটা
এই ফর্মুলাটা ফলো করো। 1 plus 0 into 2 plus 3 into 2 into 3, 1 plus 0 plus 18, 19 হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার কত আসছে? 19। হ্যাঁ, আমাদের যা হোমওয়ার্ক ডিউ আছে প্রত্যেকে সেগুলো কমপ্লিট করে ফেলবে। আমাদের যে হোমওয়ার্ক ডিউ আছে সেগুলো প্রত্যেকেই কমপ্লিট করে ফেলবে। যদি কিছু প্রবলেম থাকে সেটা আমরা অনেক পরে ডাউট ক্লিয়ারিং ক্লাসে ক্লিয়ার করে নেব। নেক্সট ডে ডিভিজিবিলিটির উপরে ক্লাস হবে। তোমরা রুলস অফ ডিভিজিবিলিটি জানো? তুই জানিস 3 দিয়ে ডিভাইড হওয়ার রুলস কি জানিস? একটা নাম্বার কখন 3 দিয়ে ডিভাইড হবে দেখে বুঝতে পারবি একটা নাম্বার 3 দিয়ে ডিভাইড হবে কিনা? কি করে বুঝবি? হ্যাঁ, না লাস্টের নাম্বারটা দেখে বুঝতে যায়। আমি বলতে পারি পুরো নাম্বারটাকে অ্যাড করব, সেই নাম্বারটা যদি 3 দিয়ে ডিভাইড হয় তাহলে পুরো নাম্বারটাও 3 দিয়ে ডিভাইড হবে। ঠিক বলেছিস, ওইটা আমাদেরকে পারতে হবে, ডিজিট গুলোকে অ্যাড করতে হবে, তাই তো? জানিস তুই? জানিস না? আমি একটা পিডিএফ পাঠাবো ডিভিজিবিলিটি রুলস এর, সেটা তোদের কি করতে হবে? আমি আই থিংক পাঠিয়েছি না, দেখি স্কুলে শিখে একটা নোটে লেখা আছে ডিভিজিবিলিটি টেক 9 থেকে। Lesson 19. না, একটা পেজ আমি পাঠাবো ডিভিজিবিলিটির উপরে, প্রত্যেককে যারা ক্লাসে আছে। আজকে আমরা এখানে অঙ্ক শেষ করছি, আমি আর অঙ্ক করাবো না। কারো ডাউট থাকলে বলতে পারো। নেক্সট ক্লাসে আসার আগে আমরা এগুলো পাঠিয়ে তাই তো? তাহলে একটা এর ডবল, মানে একটা ডবল হচ্ছে 160, তাহলে অরিজিনালটা ওদের অর্ধেক। ভালো করে সঙ্গে বলো। হ্যাঁ বলো, কে কি বলছো? এই জিরোটা, এটা ডিভিশনের রুলস। কোন একটা নাম্বার যদি নিচে নামানো হয়, এক যদি সেটা ডিভিজিবল না হয় তখন কোশ্চেনটা একটা জিরো বসে। এটা ডিভিশনের রুলস অলওয়েজ। কোন একটা স্টেপে, এটা লাস্ট স্টেপ বলে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, যদি মাঝের কোন একটা স্টেপে, তখন তোমার ধরো এরকম একটা অঙ্ক আছে, এটা দেখ, এই ধর ধর 6 ডিভাইড 1 2 1 2, এটা কিভাবে হবে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, 6 ডিভাইড 1 2 1 2, তাহলে 6 to the 12, 6 divide 1 to 1 2, 6 to the 12, 1 নামালাম, এখানে জিরো বসে তো নাকি রে?
তারপরে তো আরেকটা নামে দেন তো আবার যা জানিস এটা যে কোশ্চেন করলো তাকে বলছি। তাহলে এইখানেও ঠিক তাই, এখানেও ঠিক সেটাই হয়েছে যেটা এখানে হয়। এই জিরোটা কি যার জন্য আসে, এখানেও ঠিক তাই হয়েছে। 3 নেমেছে তাই এখানে জিরো বসেছে, বাট এটা যেহেতু ফিনিশিং স্টেপ ওই জন্য অসুবিধা হচ্ছে বুঝতে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখবি। এটা ভুল হয়, এটা ভুল হয় বলেই কোশ্চেনটা তোলা হয়েছে। সবকটা কোশ্চেন মধ্যে কিছু না কিছু ক্যালকুলেশন ট্রিক্স আছে। কি হয়েছে? স্যার এটা আবার তো ইভেন্ট অ্যাক্টিভেট কোনটা? একদম লাস্টের ডিবেটটা এটা কেন এরকম করিস তুই? কোথায় দেখি? 2 আর 0 গুণ করলে কত হয়? 2 আর 0 গুণ করলে কত হয়? 2। কে বললো? 0 দিয়ে গুণ করলে সবসময় 0 হয়, 0 দিয়ে গুণ করলে সবসময় দেখো 0 লেখো। তা প্রত্যেককে তাহলে তোমরা তাহলে লিভ করতে পারো ক্লাস। আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে আজকে। নেক্সট ডে তোমরা নোট থেকে ডিভিজিবিলিটির যে রুলস গুলো পাঠাবো সেগুলো মুখস্থ করে আসবে, আমি ধরবো। আর হোমওয়ার্কের যা ডিউ আছে সেগুলো করার চেষ্টা করবে। বাই বাই।